হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার MT-15। লাইফে ফার্স্ট টাইম 325 কিলোমিটার অতিক্রম করে আমরা ঘুরতে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। আমার MT-15 দুটো স্কুটি যাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্টিভা, এটা হচ্ছে রেজেডার 125। এটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সুজুকির ভিস্ট্রোম এসএক্স। এটা পুরো মডিফিকেশন করা রয়েছে এই গাড়িটায়। তো আমরা আজকে ফার্স্ট টাইম আমার লাইফের এত দূর যাচ্ছি। বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে এক জায়গায় রেনকোটটা পরে নিচ্ছিলাম। ভোর 3টে বাজে আমরা রওনা দিচ্ছিলাম। তো এখান থেকে আমাদের পথ জার্নি 325 কিলোমিটার। আর দেখতেই পাচ্ছে সবাই রেনকোট পরছে বলে ব্যাগে করে রেনকোট নিয়ে এসেছিলো। বৃষ্টি পড়ছিল তাই জন্য তোমাদেরকে ভিউটা দেখাতে পারিনি। আমরা অনেকটাই চলে এসেছিলাম, তারপরে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টিটা হালকা কমেছিল। তারপরে আমি ওদেরকে বললাম একটুখানি ভাই দাঁড়া, আমি মাউন্টটা লাগাই। তো ওরা দাঁড়িয়েছিল। আমরা যাচ্ছিলাম জয়পুর ফরেস্টের দিকে, অনেকটাই চলে এসেছি আরামবাগ ক্রস করে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, প্রকৃতির অপরূপ দৃশ্য। আর বৃষ্টি পড়ার পরে গাছগুলো যেন সবুজ, যেন আরও ভেসে উঠেছে। তো এগোচ্ছিলাম আমি। তো আমার পেছনে যে বসেছিল জয়, তো ও বলছিল যে তুমি টানো দাদা, তুমি টানো, সবার আগে আমরা যাব। কিন্তু ভাই, এই ছোটা হাতিটা আমাদের কোনোভাবেই যেতে দিচ্ছিল না। সাইড কাটিয়ে কোনোভাবে চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। কিভাবে যাব? দাঁড়িয়ে ওকে ছেড়ে দিলাম, ভাই তুই যা, আমাকে ছাড়। তোমরা বোর্ডটা পজ করে দেখে নিও। আরামবাগ এখান থেকে 22 কিলোমিটার, জয়রামবাটি 44 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার, যেটা আমরা যাব। আর ডান দিকে হচ্ছে তারকেশ্বর, মাত্র 6 কিলোমিটার। তো 112 কিলোমিটার অতিক্রম করতে হবে জয়পুর ফরেস্ট, বাঁকুড়া। তো আমি আমার ম্যাপটা দেখছিলাম। তো এখান দিয়ে আমরা 112 কিলোমিটার পথের দিকে এগোচ্ছি। রাস্তা তো খুবই সুন্দর। আমরা হচ্ছে সোজাই যাব আরামবাগের দিকে। তালপুর হচ্ছে ডান দিকে, বাঁদিকে হচ্ছে বিন গ্রাম বলে, জানি না কোথায় কি। এগোচ্ছিলাম, হালকা রোদ দেখা দিয়েছিল। আর এই স্কুল বাসটার সঙ্গে আমি যাচ্ছিলাম। তো পেছন পেছন যাচ্ছিলাম। ওভারব্রিজ অফ সাইড দিয়েও লোক আসছিল। কোথা ভাই, আমার লাইফের সেরা রাস্তা দেখার মধ্যে এটা হচ্ছে একটা। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট যাওয়ার পথেই পড়ে। এরকম রাস্তা 3 লেন ফাঁকা, জাস্ট মানে বলার বাইরেই। আমি আমার MT-15 আমার গার্লফ্রেন্ডকে নিয়ে টানছিলাম। মানে মানে বিশাল রাস্তা, বলার বাইরে, শুধু টান আর টান এখানে। মাঝে কতগুলো বাম্পার এসছিল, কিন্তু জয় আমাকে বিশাল সাপোর্ট দিয়েছে। বৃষ্টি পড়ছিল, জয় বলছিল সবার আগে চলো, যা হওয়ার হয়ে যাক। আমি তাই জন্য বিশাল টান টেনেছি। আর এই 407টা তোমরা দেখতেই পেয়েছো কোথা দিয়ে হুট করে দাঁড়িয়েছিল, কোথা দিয়ে হুট করে এসে আবার দাঁত কেলাচ্ছে। আবার বলছে যে কী হয়েছে। তোমরা ভাবো আমার গাড়ির স্পিড 80-90 এরকম চলছে, ও হুট করে দাঁড়িয়ে থেকে ওখান থেকে বেরিয়ে গেছে। আমি ফাঁকা রাস্তা দেখে টেনেছি। ভুলটা ভাই আমার কোথায়? আমার তো ভুল নয় ভাই, আমি সেফ হিসাবে টানছি। রাস্তা ফাঁকা দেখেছি, এরকম রাস্তায় আমি গাড়ি টানবো না তো কি ভাই? স্লো চলবো, 10-20 এরম চলবো? তোমরা দেখতে পেলে আবার একটা বাম্পার আসলো, জেব্রা ক্রসিং। তো ও আমাকে বলছে এরমভাবে কেউ টানে? আরে আশ্চর্য ভাই, আমি টানবো কি টানবো না সেটা তোমাকে বলবো? ফাঁকা রাস্তা দেখেছি তাই টেনেছি। তুমি কোথা দিয়ে গিয়ে আসলে ভাই? আর মাঝে মাঝে এরকম জেব্রা ক্রসিং দিয়ে একটা ছোট্টখাট্টো বাম্পার, কিন্তু ভাই এই বাম্পারের ওপর দিয়ে গেলে দুটো বল আর দুটো বল থাকবে না, দুটো বল দুদিকে সরে যাবে। আমাদের জয়ের হয়েছে, আমারও হয়েছে ভাই। সেরা সেরা সেরা
প্রসাদ বলছে যে ভাই টান টান টান, ওদিকে রেস টান নিয়ে বেরিয়ে গেল। ও হাসছে, আমিও হাসছি, ভাই টান। তো এরকম বৃষ্টি পড়ছে, আমরা মজা করে শুধু গাড়ি চালাচ্ছি আর মজা করছি। চালানোর মধ্যে, ড্রাইভ করার মধ্যে যে মজাটা, আলটিমেট মজা আমরা করেছি। সত্যি কথা, আমার লাইফে ফার্স্ট টাইম আমি মোটো ব্লগিং করলাম। তো জানি না তোমাদের কীরকম কী লাগবে, জানি না, তোমাদের হয়তো খারাপই লেগেছে, হয়তো বাজে, আমার ক্যামেরা কোয়ালিটিও বাজে। তোমরা যদি সাপোর্ট করো, সিরিয়াসলি বলছি ভাই আমি মোটো ব্লগিং করব। সিরিয়াসলি ভাই, ঘুরতে যাওয়ার যে মজাটা আমি সেটা অনুভব করেছি, অনুতাপ করেছি। ভাই চারিদিকে বৃষ্টি পড়ছে, তার মধ্যে গাড়ি চালাচ্ছি, রাস্তা পুরো কালো কুচকুচো হয়ে রয়েছে বৃষ্টির জলে, আর চারিদিকে গাছের পাতাগুলো